বরবাদ ভার্সেস দাগি ভার্সেস জঙ্গলি। ঈদ 2025 সালে এই 3টি ফিল্ম ক্লাশ করতে চলেছে। এখন জঙ্গলি যদি না সরে যায় তাহলে ট্রিপল থ্রেট ম্যাচ হবে। মানে জঙ্গলি সরে যায় ভয়, মানে পোস্টপন যদি হয়ে যায় তাহলে কিন্তু আফরান নিশো ভার্সেস শাকিব খান আবার 2023 সালের মতো হয়ে যাবে। মানে বরবাদ ভার্সেস দাগি, ম্যান প্রিয়তমা ভার্সেস সুরঙ্গের এখন কথা মনে পড়ে যাচ্ছে। সেই সময় যে উন্মোদনা ছিল পুরো বাংলাদেশ জুড়ে, পুরো ফ্যান বেস আলাদা হয়ে গিয়েছিল যে একটা আফরান নিশো ভার্সেস শাকিব খান, আফরান নিশো শাকিব খান চারদিকে চলছিল। যেমন এখন অলরেডি ফিল পাচ্ছি যে হবে ঈদের সময়। বিল্ড আপ কিন্তু শুরু হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু সাধারণত বড় বড় ফিল্মগুলো রিলিজ হয় ঈদে এবং কোরবানিতে, তো সেরকমই এবারও 2025 সালের ব্যক্তিক্রম হবে না। দাগি আফরান নিশো মানে মোস্ট অ্যাওয়েটেড প্রজেক্ট বলতে পারি, কারণ 2023 সালে পরে আর 24 তার কোনো কাজ বের হয়নি। দাগে একটা অ্যানাউন্সমেন্ট টিজার বের হয়েছে, আমি এটা রিভিউ করেছি, সেখানে দেখতে পেয়েছি আফরান নিশোর লুকটু কীরকম থাকতে পারে। যদিও আমার অ্যানাউন্সমেন্ট টিজার ততটা ভালো লাগেনি, মুভিটার জন্য আমি মোটামুটি হাইপ পেয়েছি। ডিরেক্টর শিহাব শাহীম, তার প্রতি আমার মোটামুটি ভরসা রয়েছে, কারণ সে আফরান নিশো মরিসিকা বানিয়েছে। মরিসিকাকে আফরান নিশো খুবই ভালো প্রেজেন্ট করেছে। মরিসিকা ওয়ান অফ দ্য মাই ফেভারিট কাজ আফরান নিশো। তারপর সিন্ডিকেট মোটামুটি লেগেছিল, মাইসেল আলোর সময় এগুলো মোটামুটি শিহাব শাহীম ভালো ডিরেক্টর, ঠিক আছে, খারাপ বলা যায় না, সেটা প্রমাণ করেছে ধীরে ধীরে। আর ওদিকে যদি কথা বলি বরবাদ নিয়ে, বরবাদের একটা শাকিব খানের টিজার বেরিয়ে হয়েছে, মানে ওটা বলে মোশন পোস্টার বলতে পারি, সেটা এখন রিভিউ করি। মানে ওইটা নিয়ে আমি কোনো সময় কথা বলিনি, মোশন পোস্টার কথা বলে না, খুবই ভালো হয়েছে। মানে যেখানে দাগি আমার কাছে খারাপ লাগছে ওটা এভারেজ, বাট এটা ভাই ফাটাই দিয়েছে লিটারালি। মানে খারাপ দিক বলার মতো নাই আমার কাছে। ব্যাকগ্রাউন্ড যেরকম হেলিকপ্টার উড়ে যাচ্ছে, হেলিকপ্টার শুরুতে কিছু যায় এরকম করে, তারপর ব্যাকগ্রাউন্ডে চলে যায়, ব্যাক ব্লাস্ট হচ্ছে, শাকিব খান গাড়ির উপরে বসে কি স্টাইলে এরকম সাইলেন্স এরকম শুট করছে। শাকিব খানের দাঁতে লক্ষ্য করবেন, দাঁতগুলো কিন্তু অন্যরকম, এরকম চুলের স্টাইল, হালকা বিয়ার্ড, লাইক আজিজ ফিল দিচ্ছে, অ্যানিমাল হচ্ছে আজিজ টাইপের। আর যেটা আগে বলে দিয়েছি ইন্টারভিউতে, যে অ্যানিমাল বিক্রম টাইপের মুভি বানাতে চেষ্টা করছে, আমি তাকে সাধুবাদ জানাই, খুবই ভালো লাগছে মুভির জন্য, হেভি এক্সাইটেড। শাকিব খানের লুকটার জন্য ভালো লাগছে। শাকিব খান ইন্টারভিউতে যা বলেছে, মানে জিজ্ঞেস করেছিল যে আপনি কেন প্রচেষ্টা করছেন, তখন সে বলছে যে মানে মেহেদী হাসান হচ্ছে ডিরেক্টর, সে গল্পটা তার কাছে নিয়ে আসে। শাকিব খান প্রথম শুনতে চায় 15 মিনিট টাইম দেয়, বাট শোনার পর তার কাছে ভালো লাগে, তারপর সে জিজ্ঞাসা করে যে তুমি কি প্রজেক্টটা মানে প্রডিউস থেকে তোমার কাছে নাকি আমি প্রডিউস করবো। তবে শাকিব খান ডিরেক্টর বলে আপনি প্রডিউস করেন, আমি বলতে আপনার কেরিয়ার এটা সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হবে এবং নিরেশ করবে না, সেটা কথা। ভূষণ প্রসাদ দেখে তো ভাই বোঝা যাচ্ছে না নিরেশ করেনি, বাট একটু কনফিউশন রয়ে যায়, ডিরেক্টর কিন্তু নতুন, তো ভরসা একটু কম। মানে রায়হান রাবির ক্ষেত্রে কি ছিল, সে প্রুফ ডিরেক্টর ছিল, তাকে প্রমাণ করে দিয়েছে সে ভালো সিনেমা বানায়, তাই তোমার নিয়ে আমার ফুল কনফিডেন্স ছিল যে এটা ভালো সিনেমা হবে এবং হয়েছে। বাট বরবাদ দিয়ে একটু কনফিউশন রয়েছে যে ডিরেক্টর নতুন, তো তাই স্ক্রিন প্লেটা স্লো না হলেই হয়। মানে আমার সবসময় প্রত্যেকটা ছবি দেখার একটা দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে গল্প, দুইটা স্ক্রিন প্লে, মানে এই দুটো যদি ভালো হয় না, নায়ক নায়িকা যে হোক, ডিরেক্টর যে হোক, ছবি কিন্তু তাহলে সুপারহিট। মানে স্ক্রিন প্লে একটা মানুষকে বসাই রাখে, সিনেমা হলে 2 ঘন্টা 3 ঘন্টা যাই হোক, আর গল্পটা তো ভালো হতে হবে। গল্প যদি ভালো না লাগে দিন শেষে তাহলে ভালো লাগবে না। বিশেষ করে ঈদের চারপাশে মহল দেয় বা কোরবানিতে আমরা চাই একটা হ্যাপি এন্ডিং ওলা সিনেমা দেখতে, যেটা ফিল গুড মুভি দেখে জন্য ভালো লাগে, সেই টাইপের সিনেমা দেখতে। কারণ ফ্যামিলি যাবো, সবার সাথে একসাথে মজা করবো, এটাই তো চাই। তো আশা করি বরবাদ কিন্তু বাংলাদেশে এরকম ভাইরাল ফিল্ম আগে হয়নি, যেটা বলছে তুফানি কিন্তু অতটা অ্যাকশন ছিল না যতটা আশা করেছিলাম, বাট তো মাস মুভি অনেক ছিল, দেখে খুব ভালো লাগছে, পুরো পয়সা ওষুধ যাকে বলে। আশা করি বরবাদ এরকম হবে, তুফানকে যেন ছাড়িয়ে যায় এটাই আশা করি। বাট তুফানকে সত্যি ছাড়াই যাবে, মানে এটা কিন্তু প্রশ্ন রয়ে যায় যে তুফানের মতো হবে না। তুফান শাকিব খানের কিন্তু একটা ল্যান্ডমার্ক হয়ে রয়েছে, পারফরমেন্স যা দিয়েছে শাকিব খান ওখানে, তার লুক, তুফান যেরকম ওভারঅল মুভিটা বরবাদ উত্তর যেতে পারবে। ওই ডিরেক্টর প্রবলেম এসে যায়, ডিরেক্টর তো নতুন, তাই ভরসা একটু কম। সে প্রুভ করুক নিজেকে, ভালো ছবি বানায়, তাহলে সে সামনে আরো ভালো প্রজেক্ট পাবে। শাকিব খান তার সাথে একটা প্রজেক্ট করবে, বরবাদ 2 হয়তো আসবে। কারণ ডিস্ট্রিবিউশন দেখছি আমরা বরবাদ সাগা লেখা, তার মানে সাগা বললে 2 বোঝাবে, 2 3 আসবে, মানে পার্ট আরো আসবে সামনে। আর বরবাদ যদি শাকিবের মুভি তো ভাই হয়ে যাবে, হিট সুপারহিট তো হয়ে যাবে। ধরো তো মনে হয় হিট সুপারহিট হয়েছে, ব্লকবাস্টার হয়নি তুফান টাইপের মতো বা রাজকুমার প্রিয়তমা যাই ওদের হতে যায়নি। ধরো সেটা দোষ প্রুফের ডিরেক্টর, আমি তো শাকিব খানের কোনো দোষই নেই, কারণ ডিরেক্টর প্রমোশন করতে পারেন ভাই, প্রমোশন দেখতে আমার দেখতাম প্রমোশন কেমন করি আমি। সে ভুল করেছে প্রমোশন স্ট্র্যাটেজি, মানে ইন্ডিয়াতে রিলিজ করে নেই, প্রথম ব্যারেন্টি যারা ইন্ডিয়াতে রিলিজ হয়নি, ট্রোল সবাই করছে, এটা আমি বলছি না, এটা সবাই বলছে। তো এটা ডিরেক্টরের ভুল, সে ভালো রিলিজ করতে পারেনি। ইন্ডিয়া এখন কবে রিলিজ করবে, সামনে বছর ধরো, রিলিজ আর করবে কিনা তাও সন্দেহ, কারণ হল প্রিন্ট বের হয়ে গেছে, সবাই দেখে নিয়েছে। দরদ বাকি গেছে, দরদের গান তুফানের মতো অতটা ভালো হয়নি। তুফানে কি পজিটিভ, তুফানে প্রত্যেকটা মানে টিজার, ট্রেলার, গান, ভাই প্রত্যেকটা সুপারহিট ছিল। টিজার দেখি আমি, ট্রেলার না দেখলেও টিজার দেখি আমি পুরো সিনেমা চলেছিলাম ছবি দেখতে, এতটা ভালো লাগছিল তুফান টিজার। ট্রেলার তো আরো মাত্রা বাড়াই দিয়েছে, ট্রেলার তো আসে মানে রিলিজের 2 দিন আগে না 1 দিন আগে, তারা কিন্তু সবাই ভাবছিলাম তুফান দেখতে যাবো সিনেমা, তুফান ভালো লাগছিল, শাকিব খানের লুক টুক থেকে শুরু করে তার ডায়লগ ডেলিভারি সবকিছু। গানগুলো আগে উড়ে ধরে দুষ্টু গিল না রিলিজের পরই বেরিয়েছে, এবার লাগে উড়ে গানটা যে ভাইরাল হয়েছিল ভাই, তোমার ডায়লগটা এখন আমার প্রায় শুনে পড়ে, এটা মানে আলাদা লেভেলে। এখন বরবাদের গানগুলো ভাইরাল হতে হবে। আর একটা পজিটিভ পয়েন্ট রয়েছে, বরবাদে কিন্তু নাইকি ইদি কাপাল, প্রিয়তমা শাকিব খান নির্মিত হয়েছিল, তো এটা মানে কমফোর্ট জোন চলে আসছে। নাইকি কিন্তু যেহেতু আগে কাজ করেছে, তো তার কেমিস্ট্রি কিন্তু খুব ভালো ছিল। আর ইদি কাপাল খুব ভালো একটা অভিনয় ভালো করতে পারে, তো এখানে কোনো মানে চিন্তাই নেই, মানে পর্দার সামনে তারা খুব ভালো কাজ করবে। কারণ সমস্যা
ক্যামেরা পিছনে সেই লোকটার কীভাবে তার প্রেজেন্ট করতে পারে। মানে এখন তো বসে বসে তো একটা লুক ছবির মতো ভালোই লাগছে। পুরো ফিল্মে কীভাবে দেখা যায় শাহরুখ খানকে, তার ডায়লগ টাইলগ কীরকম হয়, কিন্তু শুটিং হয়েছে মেজরিটি শুটিং হয়েছে ইন্ডিয়ায়, মুম্বাইতে। এটা একটা ভালো দিক। বীরেন সেনগুপ্ত রয়েছে, তো মানে কাস্টিং ভাই হেভি। বরবাদ যদি অ্যাকশন পুরো ভালো হয় না, একটু হাই লেভেল যদি হয়ে যায়, অনেক বাংলাদেশে সেটা অনেক কিছু। আমি হেভি এক্সাইটেড বরবাদ নিয়ে। আপাতত ভাই দাগিসে বরবাদকে এগিয়ে রাখবো। প্রথম শো হয়তো আমি বরবাদই দেখবো দিনভর গিয়ে, তারপর দাগি যদি টিজার টেলে ভালো লাগে তাহলে গিয়ে দেখবো। দাগিসে শুনতে পাচ্ছি গল্প, আবার বলছি আগের ভিডিওতে বলছি সিনেমা হলে গিয়ে দেখার মতো মনে হচ্ছে না দাগির। তো বরবাদ কিন্তু দেখবো সিনেমা হলে গিয়ে, এটা এখন কনফার্ম হয়ে যাচ্ছে। আরো তো আসুক, মানে সাকিব খানের লুকটাই ভাই পুরো ফিদে হয়ে গেছে, এরকম আসে। আমি ভাবছিলাম বরবাদ এরকম মানে রোমান্টিক কিছু হতে পারে, পেমেন্ট কিছু, এটা পেমেন্ট যায় কিনা, বাট অ্যাকশন শুধু ডিরেক্টর যে আশা দিচ্ছে বিক্রম অ্যানিমাল, তাই ভাই হেভি এক্সাইটেড রয়েছে। কারণ প্লিজ ডিসঅ্যাপয়েন্ট করো না, আর ভিডিও বড় করবো না। আর জঙ্গলি খবর আমি কি করবো, সিএম এর কোনো খবরই নেই। আসবে যদি বড় বড় স্টারের মধ্যে সিএম কে আসবে, আসলে আমার ভালোই হবে, ক্লাস বেশি বেশি হয়েছে, পরে আসলেও কোনো সমস্যা হয় না। জঙ্গলি সেই তুফানের সাথে ক্লাস করার কথা ছিল ভাই আগের বছর, সেখান থেকে পুষ্পার হতে হতে এখন ভিডিও আর কি, আর আমার কিছু বলার নেই। ঠিক আছে, এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।